আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা ম্যানুয়ালি ভাবে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করব। তো আমরা যারা ম্যানুয়ালি ভাবে একটা একটা করে লিড জেনারেশন করতে পারি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আমি এই যে আমার লিঙ্কডইন প্রোফাইলে আসলাম। এখান থেকে আমরা যে ধরনের ডেটা কানেক্ট করব সেই ধরনের ডেটা এখান থেকে লিখে সার্চ করব। তো এখান থেকে বায়ার যে ধরনের ডেটা চাইবে আমরা সেই ধরনের ডেটা দিব। তো আমরা এখান থেকে যেমন ডিজিটাল মার্কেটিং, উদাহরণস্বরূপ ডিজিটাল মার্কেটিং নিয়ে লিড জেনারেশন করব। তো এখানে লিখলাম ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। তো এই যে এখানে আসছে ডিজিটাল মার্কেটিং। তো এখান থেকে আমরা কি নিব? অবশ্যই আমরা এখান থেকে পিপল নিব। তো তারপর এখান থেকে পিপল সিলেক্ট করলাম। তারপর এখান থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট কানেকশন হলো যারা আমার ফ্রেন্ড তারা, আর সেকেন্ড কানেকশন হলো যারা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড তারা, আর থার্ড কানেকশন হলো যারা আমার ফ্রেন্ড আছে এবং তাদের যারা ফ্রেন্ড আছে তাদের ফ্রেন্ড ওই থার্ড কানেকশন। তো এখান থেকে আমরা অবশ্যই থার্ড কানেকশনটি সিলেক্ট করব। তো তারপর এখান থেকে যে লোকেশন দেওয়া আছে, তো আমরা এখান থেকে লোকেশন কি দেব? বাইরে যে ধরনের লোকেশন দিবে তো আমরা সেই লোকেশন অনুযায়ী সার্চ করব। তো তারপর এখান থেকে আপনারা চাইলে আরো ফিল্টার করতে পারবেন। তো এখান থেকে যে লোকেশন, কারেন্সি, কোম্পানি, তারপর পাস্ট কোম্পানি, স্কুল, ইন্ডাস্ট্রি, তো এখান থেকে আপনারা সব ধরনের ডেটা নিতে পারবেন। তো তারপর এখান থেকে যে কিছু কিওয়ার্ড, এই কিওয়ার্ড বলতে বোঝানো হয়েছে ধরেন বায়ার আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল দিল, তো আপনাদের এখান থেকে শুধু তাদের জিমেল বা ফোন নাম্বার বের করতে হবে। তো আপনারা ফার্স্ট নেম এখানে, লাস্ট নেম এখানে, টাইটেল দিয়ে তারপর এখান থেকে শো রেজাল্টে ক্লিক করবেন। তাহলে ওই ধরনের বা ওই ব্যক্তি যদি কোনো লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে তাহলে এখানে শো করবে বা দেখাবে। তো এখান থেকে আমি এই যে এই ব্যক্তির লিড নিব। তো এই ব্যক্তির লিড নেওয়ার জন্য আমরা এই ব্যক্তির প্রোফাইল আইকনে যাব। তো তারপর এখান থেকে আমরা এই যে নিচে দেওয়া আছে কন্ট্যাক্ট ইনফো, এখানে ক্লিক করব, অথবা এখানে আমরা একটি এক্সটেনশন ব্যবহার করব। তো আপনারা যেভাবে লিঙ্কডইনে scrap.io অ্যাড করবেন, তো এটি অ্যাড করার জন্য আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করব। তো তারপর এখান থেকে যে এক্সটেনশন এখানে ক্লিক করব। তারপর এখান থেকে সার্চ অপশনে সার্চ করব scrap.io। এই যে এখানে দেখেন আসছে যে scrap.io, এখানে ক্লিক করব। তারপর এখানে যে আমার অ্যাড আছে দেখি এখান থেকে যে রিমুভ ক্রোম বলতেছে, তো এখান থেকে আপনাদের অ্যাড টু ক্রোম এটা দেখাবে। তো তারপর এখান থেকে অ্যাড করবেন। তো অ্যাড করার পর তারপর আপনারা যে লিঙ্কডইনে আসবেন। তো তারপর এখান থেকে আমি তার বায়োগুলো নিব। তো আমি এখান থেকে তো এই যে নিউ একটি এক্সেল শিটে আসলাম। তো এখানে আমরা এখান থেকে এই যে 5টা ঘর বড় করব একটু। তো আমি এই ঘরগুলো এখান থেকে বড় করব। তো আগে থেকে আমি বড় করে নিব। তো বড় করে নেওয়ার জন্য এখান থেকে আমি যে ফরম্যাট অপশনে ক্লিক করব, এখান থেকে যে রো এখানে ক্লিক করব। এখান থেকে 15 সাইজ দেওয়া আছে, আমি এখানে 30 করে দেব। তারপর এখান থেকে ওকে ক্লিক করব। তারপর এখান থেকে আবার ফরম্যাটে আসব। তারপর এখান থেকে কলাম এখানে ক্লিক করব। এখানে 8:43 দেওয়া আছে, তো এখান থেকে আমি এটাকে 20 করে দেব। তারপর এখান থেকে ওকে ক্লিক করব। তারপর এই লেখাগুলো একটু মোটা করব। এই মোটা করার জন্য যেখানে ক্লিক করব, তারপর এখান থেকে যে অল বর্ডার্স এখানে ক্লিক করব। তো তারপর এখান থেকে আমি যে আমার লিঙ্কডইন প্রোফাইলে আসলাম। তো তারপর এখান থেকে আমরা যে কন্টাক্ট ইনফো এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সব ধরনের ডেটা তার ওয়েবসাইট থেকে পাবো। তো ওয়েবসাইটে পাওয়ার জন্য এই যেখানে দেওয়া আছে ওয়েবসাইট এখানে ক্লিক করব। তো আপনারা আবার বলতে পারেন যে আমার নিজের কোনো ওয়েবসাইট না থাকলে কি আমি ওয়েবসাইটে ঢুকতে পারবো নাকি? অবশ্যই আপনারা পারবেন। নিজের ওয়েবসাইট না থাকলেও তাদের ওয়েবসাইটে ঢুকে আপনারা তাদের ডেটা নিতে পারবেন। তো নেওয়ার জন্য তারপর আমরা যে নিচে আসবো, নিচে আসার পর এই যে এখানে দেওয়া আছে দেখেন এই যে ফেসবুক, তো আমরা এই ফেসবুকে ক্লিক করব। তো এই যে তার ফেসবুক প্রোফাইল আসলাম। তো তারপর এখান থেকে যে অ্যাবাউটে ক্লিক করব। তো এই যে দেখেন অ্যাবাউট, তার সম্পর্কে এখানে সবকিছু দেওয়া আছে, যে তার ফোন নাম্বার দেওয়া আছে, তার জিমেল দেওয়া আছে। তো এখান থেকে আমরা এই যে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম কপি করব। তার ফার্স্ট নেম ধরলাম এমডি। তো এখান থেকে যে কপি করব, কপি করার পরে যে আমরা এক্সেল আসব। তো এখানে দিব ফার্স্ট নেম, তারপর এখানে দিব লাস্ট নেম, তারপর এখানে দেব ফোন নাম্বার, তারপর এখানে দেব লিঙ্কডইন ইউআরএল,
তারপর এখানে দেব ওয়েবসাইট, তারপর এখান থেকে দেব ইমেল। তো আপাতত আমি আপনাদেরকে এটি বের করে দেখাবো, এগুলো বের করে দেখাবো। তো এগুলো আমি আগে থেকে একটু ডিজাইন করে নিই। তো এখান থেকে যে কপি করবো এটি মাঝখানে দেবো, মাঝখানের জন্য এখানে ক্লিক করবো, তারপর এখানে, তো মাঝখানে চলে গেছে। তো এখান থেকে লেখাগুলো একটু বড় করব। তো এই যে লেখার সাইজ 18 করে দিলাম এবং এটি বোল্ড করে দিলাম। তারপর লেখার একটি কালার দেব। তো এই যে লেখাটির আমি কালার দিয়ে দিলাম, ফোন নাম্বার সবকিছু এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে যে কপি করে নিয়ে আসবো, তার লিঙ্কডইন প্রোফাইল আসলাম। তো তারপর এখান থেকে যেটি কপি করব, তারপর এই ফার্স্ট নেমের এই জায়গায় বসিয়ে দেব। তারপর এখান থেকে আবার লিঙ্কডইনে চলে যাব। তারপর এখান থেকে এক্সেল আসলাম, এই যেখানে লিখবো মারুফ। তারপরে যেখানে ফোন নাম্বার, তো তারপর তার আইডিতে যাব। তারপর এখান থেকে যে কন্টাক্ট ইনফো, তারপরে যে ওয়েবসাইটটিতে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে ফেসবুক আইকনে ক্লিক করব। তো তারপরে যেখান থেকে যে অ্যাবাউটে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে তার জিমেল দিয়েছে, তো তার জিমেল এখান থেকে যে কপি করব। তারপরে যে এক্সেলে বসিয়ে দেব। তো যে বসাইলাম, তো এটি ঘরটা একটু বড় করে নিলাম। তারপর এখান থেকে আবার তার ফাইলে যাব। তারপর এখান থেকে তার ফোন নাম্বারটা নিব। তারপর এই যে এক্সেল শিটে বসিয়ে দেব। তারপর এখান থেকে যে লিঙ্কডইন ইউআরএল, তার লিঙ্কডইন ইউআরএলটি নিব। তো এই যেটা হলো তার লিঙ্কডইন ইউআরএল। তো এই যে উপরে ক্লিক করব, তারপরে যেখান থেকে কপি করব, তারপর এই যে এক্সেলে বসিয়ে দেব। তো এই লেখাটি অনেক দূর গেছে, তো এটা আমি একটু বড় করে দিলাম। তারপর এখান থেকে তার এই যে ওয়েবসাইটটিতে ঢুকবো। এই যে এটা হলো তার ওয়েবসাইট। তো তারপর এখান থেকে যে কপি করব, তারপর এই যে এক্সেলে বসিয়ে দেব। তো এই যে দেখেন তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, লিঙ্কডইন ইউআরএল, ওয়েবসাইট, ইমেল, তার সবগুলো ডেটা এখানে চলে এসেছে। তো এটি একটু মাঝখানে বসিয়ে দেব। তো মাঝখানে বসানোর জন্য যে এখানে ক্লিক করব, এর উপরে এই যে দেখেন এটি মাঝখানে চলে এসেছে। তো তারপর এখান থেকে আবার লিঙ্কডইনে চলে যাব। তো লিঙ্কডইনে যাওয়ার পর তারপর আমরা অন্য আরেকজনের ডেটা কালেক্ট করব। তো এখান থেকে আমরা ইউএস এর একজন ব্যক্তির প্রোফাইল ডেটাগুলো আমরা নিব। তো তার ডেটাগুলো নেওয়ার জন্য আমরা তার এই যে প্রোফাইল আইকনে ক্লিক করব। আমরা যে scap.io এক্সটেনশনটি অ্যাড করেছি, তো তারপর আমরা এই যে এখান থেকে যে scap.io এক্সটেনশনটির উপর ক্লিক করব। তো এই যে দেখেন তার ইমেলটি চলে এসেছে। এই যে দেখেন তার ইমেলটি এই যে দিয়ে দিছে ভেরিফাইড ইমেল। তো আমরা চাইলে এখান থেকে যে কপি করব, এই যে কপি হয়েছে, কপি করে ওখানে পেস্ট করে দেব। এটা আরেকভাবে আমরা নিতে পারবো। তো ইমেলটি যখন পেয়েছি, তো আগে আমি ইমেলটি এক্সেলে বসিয়ে দেব। তো এই যে এখান থেকে ইমেলটি বসিয়ে দিলাম। এই যে এটি হলো ওই ব্যক্তির ইমেল। তো তারপর এখান থেকে আমি আবার তার প্রোফাইলে যাব। তো তারপর এখান থেকে যে কন্টাক্ট ইনফোতে ক্লিক করব। তারপরে যে দেখেন তার ওয়েবসাইটটি দিয়ে দিছে। তো তারপর এখান থেকে তার ওয়েবসাইটটিতে ক্লিক করব। তো ওয়েবসাইটটিতে আসার পর তারপর একটু নিচে আসবো। তো নিচে আসার পরে যে দেখেন এখানে কন্টাক্ট ইনফো দেওয়া আছে। তো আমরা এখানে ক্লিক করব। তো এই যে দেখেন টেলিফোন, টিএল দ্বারা বোঝানো হয়েছে তার টেলিফোন নাম্বার। তো তারপর এখান থেকে এই যে তার টেলিফোন নাম্বারটি কপি করব। তারপর এই যে এক্সেল শিটে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম। তো লেখার একটু বড় দেখাইতেছে, তো সমস্যা নাই, সব লেখাগুলো বড় করব। তো তারপর এখান থেকে আবার ওই তার ওয়েবসাইটটিতে যাব। তো তারপর এখান থেকে আমরা তার ওয়েবসাইটের লিঙ্কটি কপি করব। তো কপি করার জন্য এই যে আমরা তার এই যে প্রোফাইল আইকনে, তো আমরা এই যে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে কপি করব। তারপর এই যে এক্সেলে বসিয়ে দেব। এটি হলো তার ওয়েবসাইট লিঙ্ক। তো এটি একটু বড় করে দেই। তো এই যে তার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম। এখন দেব তার লিঙ্কডইন ইউআরএল। তারপর এখান থেকে আমরা তার প্রোফাইলে যাব, লিঙ্কডইন প্রোফাইলে যাব। তো যে লিঙ্কডইন প্রোফাইলে আসলাম। তো তারপর এখান থেকে তার এই যে লিঙ্কডইন প্রোফাইলটি
কপি করব, তারপর এই যে এক্সেলে বসিয়ে দেব। তো এই যে এটি বড় হয়েছে, তো এটি আর একটু বড় করে দিলাম। তারপর এখান থেকে আমরা আবার লিঙ্কডইন প্রোফাইলে যাব। তো এখান থেকে আসার পর তো এই যে এখান থেকে তার ফার্স্ট নেম ধরলাম, তারপরে যে এক্সেল শিটে বসিয়ে দেব। তারপর তার নামের উপর ক্লিক করব, তারপর এখান থেকে যে তার এই যে লাস্ট নেম কপি করব, তারপরে যে আবার এক্সেলে এই যে বসিয়ে দেব। তো এভাবে আপনারা ম্যানুয়াল ভাবে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে পারবেন। তো এটা বায়ারকে দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে কাস্টমাইজ করবেন। তো সেটি করবেন কিভাবে, তো এই যে এটি আমি একটি কালার দিয়েছি, তো আপনারা অন্যভাবে আরেকটি কালার দিবেন। তো দেখছেন, তো এই যে এই লেখাগুলো একটু বড় করবেন, তারপরে যে এগুলা সবকিছু একটু বড় করে মাঝখানে রং টং করে দেবেন। তো তারপর এখান থেকে এই যে আপনারা এটি বায়ারকে কিভাবে পাঠাবেন, আপনারা বাইরে যেভাবে চাইবে আপনারা সেভাবে পাঠাবেন। এগুলো যদি আপনি সেভ করে রাখতে চান, তো অবশ্যই আগে এটি যে ফাইল করবেন, ফাইল আসার পর এখান থেকে যে সেভ অ্যাজ এখানে ক্লিক করবেন। তো এই যে এখান থেকে শেয়ার করে বাইরেকে পাঠিয়ে দিতে পারবেন। আবার যদি চান এটি সেভ করে রাখবেন, তারপর আপনার এখান থেকে ফাইলে আসবেন, ফাইলে থেকে যে সেভ অপশনে ক্লিক করলেই এটি সেভ হয়ে থাকবে। তো এভাবে আপনারা লিঙ্কডইন থেকে ম্যানুয়াল ভাবে লিড জেনারেশন করতে পারবেন। আমি আপনাদেরকে এগুলো সংক্ষেপে বুঝিয়েছি। তো এভাবে আপনারা লিঙ্কডইন থেকে ম্যানুয়ালি ভাবে লিড জেনারেশন করতে পারবেন। তো আপনারা ভিডিও যদি ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।